প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে সৃজনশীল 1 ঢাকা বোর্ড 2022 সালে এসেছে, আর অন্যটি হচ্ছে সৃজনশীল 2 রাজশাহী বোর্ড 2021 সালে রয়েছে। যেহেতু এটি একটি লাইভ ক্লাস, তাই শিক্ষার্থীদের ধৈর্য সাধারণত এত লম্বা থাকে না, তাই আমি একটি সৃজনশীল শেষ করার পর অন্যটি আলোচনা করব। তাহলে দেখা যাক ঢাকা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে উদ্দীপক হচ্ছে ইউ সমান আমাদের দেওয়া আছে এক্স বিলংস টু এক্স যেন এত, এবং এটা হচ্ছে উদ্দীপক, এবং এর মান দেওয়া রয়েছে এটা, এবং বি সমান দেওয়া আছে এতটুকু, এবং সি এইগুলো হচ্ছে কি আমাদের উদ্দীপক। আচ্ছা, এবং এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 দেওয়া আছে। এখন প্রশ্নসমূহ হচ্ছে প্রথমে এ এবং বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন। তাহলে এখানে থাকবে কত নম্বর? 2 নম্বর। এরপরে এটা প্রমাণ করতে বলা হয়েছে। এরপর এফ অফ এক্স সমান 0 হলে এক্স এর মান নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? এক্স এর মান নির্ণয় করতে হবে, এবং এক্স এর মানগুলো দিয়ে যে সেট গঠিত হয় তার ক্ষমতা সেট, বা এটাকে কি বলতে পারি আমরা? পাওয়ার সেটও বলতে পারি। এটাকে কি বলতে পারি? পাওয়ার সেটও বলতে পারি। পাওয়ার সেট নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এক এক করে গাণিতিক সমস্যার সমাধানগুলো দেখি। এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটার জন্য আমাদের নম্বর হলো 2 নম্বর বরাদ্দ। তাহলে দেওয়া আছে ইউ সমান কি, এটা রয়েছে আমাদের মানে প্রশ্ন থেকে আমরা পেয়েছি। এখন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এখানে 10 আর এখানে হচ্ছে কত এক্স। এখানে দেখা যাচ্ছে যে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা। হ্যাঁ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, কিন্তু এক্স এর মানটা 10 এর চেয়ে কত হবে? ছোট হবে। আর এইদিকে টান থাকা তরুণ বোঝা যাচ্ছে যে এক্স এর মান সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারে? 10 পর্যন্ত হতে পারে। তাহলে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো লিখলাম, ঠিক আছে। এরপরে এর সমান কি, এক্স যেন এক্স কি সংখ্যা? মৌলিক সংখ্যা, এবং এটাও কি হবে? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা, কিন্তু 10 সহ কিন্তু। আর যদি যখন এটা না থাকতো তাহলে কত হইতো? 10 এর চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কত আমরা জানি? 2 3 5 7। এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। যেহেতু 10 সহ বলছিল, তো 10 এর আগে মৌলিক সংখ্যা এটা, তাহলে এর মান আমরা পেলাম এত 2 3 4 2 3 5 7। এটা হচ্ছে এর মান পেলাম। আর এখানে কিসের মান পেলাম? সার্বিক সেট ইউ এর মান পেলাম। এখন দেখো তালিকা পদ্ধতিতে সেট লেখার সময় উপাদানগুলো কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, এবং এর মধ্যে কি করতে হবে? কমা চিহ্ন দিয়ে কি করতে হবে? আলাদা করতে হবে। এর পরবর্তীতে আমরা এখন এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলা হয়েছে। তাহলে বি এর মান আমরা এটা পেলাম, ঠিক আছে না? তো এর মান পেলাম, বি এর মান পেলাম, ঠিক আছে। এখান থেকে 10 পর্যন্ত এখানে কি বলছে? বি জোড় সংখ্যা, এবং এটা কত পর্যন্ত হবে? 10 পর্যন্ত হবে। তাহলে 10 পর্যন্ত জোড় সংখ্যাগুলো হচ্ছে এটা, এবং তাহলে এটাকে আমরা সেট আকারে লিখলাম। তালিকা পদ্ধতিতে সেট লেখার সময় উপাদানগুলোকে কি দিতে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এবং কমা চিহ্ন দ্বারা কি করতে হবে? আলাদা করতে হবে। এই কথাটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে কি হলো আমরা একটু দেখে নিই। এখানে তাহলে এ এ এবং বি দুটিকে কি পদ্ধতিতে প্রকাশ করা হয়ে গেল? তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। তাহলে এ কে আগে করলাম আর বি কে এখন করলাম, ঠিক আছে। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ আমার শেষ হয়ে গেল। তাহলে এখন আমরা সৃজনশীল সমস্যা, অর্থাৎ এখানে 4 নম্বরে বরাদ্দ থাকে। তাহলে এই 4 নং প্রশ্নের জন্য আমাকে অবশ্য তোমরা যদি এর আগের ক্লাসটি দেখে থাকো, এর আগের ক্লাসে কিন্তু এটা ছিল। তোমরা, আমি আশা করবো এর আগের ক্লাসটি দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। এখনো আমি সমাধান করে দেব। তাহলে এর মান কিন্তু আমরা আগে পেয়েছি, এটা বির মান আমরা এগুলো পেয়েছি, ঠিক আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করার সময়। তাহলে এ ইউনিয়ন বি আর এগুলো সম্পর্কে কিন্তু আমি মূল আলোচনা করেছি। হ্যাঁ, তোমরা ওই ভিডিওগুলো দেখে এবং কমেন্ট করবে কিরকম হলো। হ্যাঁ, আর কোন কোন ভিডিও চাও তা আমাদেরকে জানাবে। তাহলে এর মান বসালাম, বি এর মান বসালাম, ঠিক আছে। এখন এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কেউ 2 বার যাবে না আর কেউ বাদ যাবে না। তাহলে এখানে 2 3 5 7, এখানে কত আছে? 2 4 6 8 10। তাহলে দেখা যাচ্ছে যে 2 3 এর পরে কি একটা 4 ঢুকবে, ঠিক আছে। এরপরে 5 6 7 8 এইভাবে 10 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এ ইউনিয়ন বি এর মান পেলাম। আর তোমরা কখনোই এখানে ব্র্যাকেট দিবে না কিন্তু, ঠিক আছে। ব্র্যাকেট দিলে কিন্তু কাটা যাবে, ঠিক আছে। তাহলে আমরা বাম পক্ষ সমান কত পেলাম? 2 3 4 5 6 7 8 10 পেলাম, ঠিক আছে। আর ডান পক্ষ আমাকে কি বলা হয়েছে দেখো, এখানে এখানে এ ভাগ বি আর বি ভাগ এ, আর এখানে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এই তিনটা বিষয় আগে আমরা বের করে দেবো। তা এ বাদ বি লিখলে আমাদের কি হয়? অর্থাৎ এতে আছে বিতে নেই। তাহলে
এতে এ থেকে বি বাদ আর কি। তাহলে আমরা এখানে কত 2 3 5 7, এখানে কি আছে 2 4, তাহলে এখানে 2 বাদ যাবে, ঠিক আছে। বাদ যাওয়ার পরে কি থাকে 3 5 7, 3 5 7, তোমরা এই চলো মান লিখে করতে পারো। আর এবার সরাসরি লিখলেও হবে। আবার বি বাদ এ, বি বাদ এ হলে এখানে কি হবে 2 বাদ যাবে, তাহলে কত হবে 4 6 8 10, অর্থাৎ বিতে আছে এতে নেই, ঠিক আছে। এবার তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে। এরপরে এ ইন্টারসেকশন বি, দেখো এ ইন্টারসেকশন বি করলে এই 2 বি এর মধ্যেও রয়েছে, এর মধ্যেও রয়েছে। আর ইন্টারসেকশন এই প্রতীকের অর্থ হচ্ছে দুটি সেটের মধ্যে যে সকল উপাদান মিল থাকবে সেই সকল উপাদানকেই বসাতে হবে। তাহলে এখানে এ সেট এবং বি সেটের মধ্যে কি রয়েছে 2 রয়েছে, হ্যাঁ, তাই এখানে লিখে দেবে উভয় আছে। হ্যাঁ, তোমরা ইচ্ছা হলে এগুলো লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তাহলে এখন আমরা এটা কি ডান পক্ষ, ঠিক আছে। তাহলে এখন এ ভাগ বি, এ ভাগ বি এর মান কত 3 5 7, তাহলে কি বসলাম 3 5 7, এটা ইউনিয়ন দিলাম। আর ভি বাদে এর মান কত 4 6 8 10, 4 6 8 10 বসালাম, পরে ইউনিয়ন এটার মান কত 2। তাহলে এখন দেখা যাচ্ছে যে কেউ বাদ যাবে না, কেউ কি করবে না 2 বার যাবে না। তাহলে এখানে 2 আগে লিখলাম, 2 3, পরে 4 5 6 7, এবার ধারাবাহিকভাবে আমরা লিখলাম। তাহলে এটা কি হলো 2 নং। তাহলে 1 নঙ্গে কি ছিল, মানে 2 থেকে 10 পর্যন্ত ছিল, এখানে 2 থেকে 10 পর্যন্ত, এখানে 9 বাদ, এখানে কত 9 বাদ। তাহলে 1 নং ও 2 নং তুলনা করলে আমরা পাই এত থেকে এত কি করা যায় প্রমাণিত। দুই পক্ষ আলাদা হিসাব করে তুলনা করাই প্রমাণের সঠিক পদ্ধতি, ঠিক আছে। তাহলে প্রমাণ করতে হলে দুই পক্ষ আলাদা করতে হবে, করে এরা তুলনা করার পর আমরা সঠিকভাবে প্রমাণিত হয়, তাহলে এটাই হচ্ছে কি সঠিক পদ্ধতি, ঠিক আছে। এরপর আমরা ঘ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এফ অফ এক্স সমান কত 0 হলে এক্স এর মান নির্ণয় করো। এবং এখানে কিন্তু আমি কমতা সেট লিখছি তোমাদেরকে একটু বিব্রত করার জন্য। আসলে এখানে তোমরা বইয়ে কি লেখা আছে পাওয়ার সেট, বইয়ে কি লেখা রয়েছে পাওয়ার সেট পি এ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এফ অফ এক্স সমান কত, এটা আমাদের মান দেওয়া রয়েছে। এখন এফ অফ এক্স সমান কত 0, এখানে তারা বলে দিয়েছে এফ অফ এক্স সমান কত 0। তাহলে 0 হলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান কত 0। তখন এটাকে মিডিল ফ্যাক্টর করলে কত হয়, অর্থাৎ 6 আর 1 গুণ করলে 6 কে 6, 6 এর এমন দুইটা সংখ্যা দেয় গুণ করতে হবে যেন গুণ করলে হয় 6, যোগ অথবা বিয়োগ করলে যেন হয় 5। তো 3 দুগুণে কত 6, তাহলে 6 আর 3 আর 2 হলো -5। তাহলে এখানে x কমন যদি নেই, এই দুটি থেকে কি নিব x কমন নিব, তাহলে x মাইনাস কি থাকবে 3 মাইনাস, এখান থেকে 2 কমন গেলে x x, আর এটা যেহেতু এখানে মাইনাস রয়েছে এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তখন 0। এখন এই দুটি থেকে একটি কমন x মাইনাস 2 লিখলাম, x মাইনাস 2 পরে x মাইনাস 3 দুটো লিখলাম। তো x সমান কত হবে 2 আর x সমান 3, ঠিক আছে। কি বলছে এফ অফ এক্স এত হলে এক্স এর মান বের কর, তারপর এত নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন এরপরে আমরা এক্স এর মান কত পেলাম 2 পেলাম আর 3 পেলাম। এই মানগুলো কি এ সমান কত, এক্স এর মান কত পেলাম আমরা 2, আর এ এখন পাওয়ার অফ এ নির্ণয় করতে বলছে, কি বলছে পাওয়ার অফ এ। তাহলে এটা কিসের মান এর মানগুলো এ। তাহলে এর অর্থ কি, প্রথমে ফাই দিব, এরপরে একটা করে লিখবো, এরপরে দুটি করে লিখবো। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে পাওয়ার সেট, অর্থাৎ এটা হচ্ছে এগুলো হচ্ছে কি উপসেট। আর আমরা একটা উপসেট যখন পুরো নির্ণয় করবো তখন সেটা আমরা কি হয়ে যাবে পাওয়ার সেট। অর্থাৎ এ সমান কত 2 3 হওয়া পি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 2 সমান কত 4। আমরা সূত্র কি জানি 2 টু দি পাওয়ার কত জানি n, এটা আমরা জানি। তাই n এখানে 2, n এর মান এখানে কত 1 2, এই জন্য 2 হচ্ছে, 2 দুগুণে কত 4। তাহলে এই যে 4 হলো, এখানে উপাদান কয়টা একটা দুইটা তিনটা 4, তাহলে এইখানে 4, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধু। আমরা রাজশাহী বোর্ড 2021 এই গাণিতিক সমস্যাটি অল্প সময় পরে আবার আমরা লাইভে এটি সমাধান করে দেব, কেননা লাইভ যদি দীর্ঘ হয় শিক্ষার্থীরা বিব্রত বোধ করে। এজন্য আমি এখন আপাতত 5 মিনিটের বিরতি নিচ্ছি। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের লাইভটি দেখার জন্য। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের কোন কোন বিষয়ে কোন কোন অধ্যায়ের সমস্যা রয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানালে